ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহাকালের শপথ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায়া দেন, আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা তবে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 গুণওয়ালা মানুষ ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সংক্ষেপে বলে দিব, 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমরা সকলে ঈমান আনছি তো? সকলে ঈমান আনছি কিনা বলেন? আমরা কোরআন যে সত্য এই কথা মানে কিনা? হাদিস যে সত্য এই কথা মানে কিনা? আল্লাহ যে একজন আছে এই কথা মানে কিনা? জোরে বল, মানে কিনা? নবীকে আমরা মানে কিনা? তো আমরা যে এইগুলোর উপর ঈমান এনেছি, এটার নাম ঈমান। এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা সফল কাম হয়ে গেছে, অর্থাৎ তারা ক্ষতি থেকে বেঁচে গেছে। এই জন্য উম্মতের জন্য একটা মহা পুরস্কার, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা সফল কাম হয়ে গেছে, তারা ক্ষতি থেকে বেঁচে গেছে। মুসলমান ব্যতীত ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, সবাই ক্ষতির মধ্যে রয়ে গেছে। অর্থাৎ বেহিসাবে তাদেরকে জাহান্নামে পাঠায়া দিবে। আর যারা ঈমান এনেছে তারা হিসাব নেওয়ার পরে বলে একদিন না একদিন আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর যারা ঈমান এনেছে তারা সফল কাম হয়ে গেছে। 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত। 2 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন যারা সৎ কাজ করে, সৎ কাজ, যারা সৎ কাজ করে তারা সফল হয়ে গেছে। আজকে যে ইসলামী মাহফিলে এসেছেন এটা একটা সৎ কাজ। উলামায়ে কেরাম যে সতের কথা বলেছে এটা সৎ কাজ। আপনারা যে শুনেছেন এটা সৎ কাজ। নামাজ সৎ কাজ। যারা ইসলামী মাহফিল করাইছে তারা সৎ কাজ করেছে। যারা তাবারকের ব্যবস্থা করেছে তারাও সৎ কাজ করেছে। ও এলাকার মা বোনেরা, আপনারা মনে শুনে নিজে যদি সালেহা নারী হয়ে যান, আপনার ঘরের সন্তানটা একজন নেককার সন্তান হিসেবে পরিণত হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? তাহলে মানুষ ক্ষতি থেকে বাঁচার জন্য 2 নম্বর শর্ত হলো সালেহা, নেক কাজ করতে হবে। 3 নম্বর হলো ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ তাআলা বলেন নিজে সৎ কাজ করবে এবং অন্যকে সৎ কাজের দিকে আদেশ করবে। এখন বলেন যে উলামায়ে কেরাম এখানে নামাজ পড়া, যে উলামায়ে কেরাম এখানে বয়ান করেছেন, তারা একদিকটা নিজে সৎ কাজ করেছেন এবং সৎ কাজের দিকে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন। খালি যে তারা সৎ কাজের দিকে আহ্বান করেছেন তা নয়, বরং আপনারা একজন ইসলামী মাহফিলে আসছেন, আরেকজনকে দাওয়াত দিয়ে এনেছেন, এটাও আহ্বান করার মধ্যে পড়ে। যারা ইসলামী মাহফিল করাইছে তারাও আহ্বানের মধ্যে পড়ে। যারা তাবারকের ব্যবস্থা করেছে তারাও ইসলামী মাহফিলের দিনের কাজের দিকে আহ্বানের দিকে পড়ে। এই জন্য 3 নম্বর যদি বান্দা জাহান্নামের ক্ষতি
কাজ করতে হবে এবং অন্যকে সত্য